কা মৃত্তিকা কে গো তুমি কোথায় চেপেছো মামা? চেপেছো কোথায়? কোথায় চেপেছো? বলে দাও বাবার কাছে। বাবা 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 বাবা। এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলোই কিন্তু তৈরি করে দেয় যে বাবা মেয়ের একটা সুন্দর সম্পর্ক। কত মিষ্টি মধুর, তাই না? ওইদিকে আবার পাশ দিয়ে, জানলার পাশ দিয়ে ট্রাক্টর গেল, হাঁ করে দেখছি যে কি গেল দেখি। মৃত্তিকা সোনামা কিন্তু এখন আর বাড়িতে থাকতে চায় না। এখন শুধুমাত্র ওকে যদি জানলাটা খোলা হয় আর দরজার সামনে ওকে যদি রাখা হয়, বাইরে যাওয়ার জন্য এতটাই চটপট করে যে ওকে ধরে বেঁধে রাখা যায় না। আর দাদুর সঙ্গে তো খুব ভাব, আর বাবার সঙ্গেও, কিন্তু বাবাকে তো সব দিন পেয়ে ওঠে না, কারণ বাবার অফিস থাকে। তাই ছুটির দিনে ও কিন্তু এমনটাই আর কি বাবার সঙ্গে টাইম স্পেন্ড করে। বেসিক্যালি দুপুরটা কিন্তু ওর বাবার সঙ্গে প্রায় ছুটির দিনে আর কি এরকমভাবে খেলাধুলা করে, আর খুব কিন্তু সেগুলো ভালোবাসে। ডিং 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 ডিং। এবার এখন নতুন শিখেছে কিছু কিছু কথা বললেও আবার সঙ্গে সঙ্গে রিয়াকশন দেবে। তাহলে কি না কি করবে ও। ওরে বাবা রে, কোথায় যাবে? বাইরে যাবে নাকি? বাইরে যাবে? বাইরে যাবে? এই তো কালই ওকে আর কি ওই রাধাবল্লভ মন্দির ঘুরতে বেড়াতে নিয়ে গেছিলাম অনেকদিন পর। এই তো ধরো এখন একটু গরম গরম পড়েছে, ও যেহেতু ঠান্ডা লাগার ধাত বলতে খুব ঠান্ডা লেগে গেছিলো শীতকালে মাঝে একবার, সেই পর থেকে ওকে আর কোথাও নিয়ে যাওয়া হয় না। জেনুইনলি এমনিতে ওকে কোথাও নিয়ে যাওয়া হতো না, কিন্তু একবারই ওই গোপাল বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এই ঠান্ডা লাগার জন্য আর কোথাও বের করিনি ওকে। এই জাস্ট কালকে ওকে রাধাবল্লভ বাড়ি নিয়ে গেছিলাম। তো সেখানে গিয়ে ও কী করছে আর এত মানে আর কি আনন্দ করছিল। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ঘণ্টা বাজানো থেকে শুরু করে, নদীর পাড়ে দাঁড়িয়ে দেখা থেকে শুরু করে সমস্ত কিছুই অল্প অল্প করে সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। আমি এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি। তুমি নাচু করাতে হবে না, নিজেই নাচবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রাধা। হ্যাঁ বুঝছো। আর ঘুরতে গিয়ে বাবারে ও এতটাই ক্লান্ত হয়ে গেছে বেচারা। কালকেও মানে বাড়িতে যখন ওকে নিয়ে আসি, ওকে ঘুম পাড়াতে গেলে তো প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়, কিন্তু একবারই ওকে কোলে শুইয়েছি, হালকা মানে দোলাতেও হয়নি, একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। প্রায় একদম 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়েছে, যেটা প্রত্যেক দিন তো হয়ই না। মানে রীতিমতো ওর পেছনে একটা মানে যুদ্ধ স্ট্রাগল করতে হয়। কিন্তু এবার থেকে ওকে যখন গ্রীষ্মটা একটু পড়ে যাবে, ওকে মাটিতেও নামানো হয় না, সেটাও নামাতে হবে, কারণ বাবু যেহেতু ওকে মাটিতে নামানো হয় না ঠান্ডা লেগে যাবে বলে, ওর হামা দেওয়া হাঁটা এগুলো সব ডিলে হয়ে যাবে। তো যাই হোক, এবার থেকে অল্প অল্প করে শুরু করতে হবে, কিন্তু আগের থেকে বাবু যেরকম ছিল বলতে নেই, ওর ডেভেলপমেন্ট অনুযায়ী একটু এখন নিজে স্বাবলম্বী হিসেবে বসতে পারে, কিন্তু এই মাটিতে ভয়ে আর কি নামাতে পারে না, ঠান্ডা লেগে যাবে করে। আর বিছানায় ওর জন্য অভ্যাসটা করাই, আর এমনি দারুণ পড়ে গেলে কোথায় লেগে যাবে মায়ের চিন্তা, বুঝতে তো পারছো, ওই জন্য ছাড়তে পারি না। আর এখানে দেখো বাবার সঙ্গে কী খেলাধুলা করছে, ওইটা নিয়ে মুখে মুখে আর কি ওর বাবা দেখাচ্ছে, ওইটা নিয়ে ও আর কি করতে যাচ্ছে। এখন তো সোনামণি আমার চুপচাপ বসে আছে, যেহেতু ওর বাবা ওকে প্রায়োরিটি দিচ্ছে, ওর সাথে কথা বলছে, কিন্তু যেই একটু চোখ সরলো, হয়তো মোবাইল দেখতে ব্যস্ত হয়ে গেলো বা কারোর সঙ্গে কথা বলতে লাগলো, অমনি রোনাধোনা চালু, আর কিছুতেই থাকবে না মেয়ে আমার। আর ও কিন্তু সব বোঝে, ওর বাবা যে ওর সঙ্গে ইয়ার্কি করছে ও কিন্তু সেটা বুঝছে, তার জন্য ওর বাবা একবার চাইতেই কিন্তু পুতুলটা দিয়ে দিচ্ছে। করবো। তুমি করো। তুমি করো, তোমাকে বলছে। কই তুই পাচ্ছিস না করতে? আমার মতো কর, কই দাও, আরেকবার করে দেখিয়ে দিই, দাও দাও। হ্যাঁ দাও, ঠিক আছে, মুখে নিবি, করো তুমি করো, না দুজনকে যা আর কি শেখাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো কিছু পড়া শেখাচ্ছে। ওদিকে মেয়ের আবার চুলগুলো ঠিক করে দিচ্ছে, সামনের চুলগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে যে ওর মুখেই ঠিক ছিল, তাই বাবা নিজের হাতে করে আর কি চুলগুলো ঠিক করে দিচ্ছে। তুমি করতে পারছো না তো, করো, আমি তোমাকে দিলাম যে, দাও, দাও।
না না, আর দেওয়া যাবে না বাবা, আমি তো আর পারছি না, তুমি কীরকম বাজাতে পারছো, আমি কই পারছি, তাই আমি দেবো না আর কি। ও হয়তো মনে মনে এটাই বলছে বা ভাবছে। ঠোঁটে কি লাগিয়েছো তুমি? লিপস্টিক? ঠোঁটটা তো একদম পিঙ্ক পিঙ্ক। উই বাবা, কি নিচ্ছ গো? ও মৃত্তিকা, মৃত্তিকা গো, ঠোঁটে কি লাগিয়েছো? মৃত্তিকা, ডিডি গরম করলে বিরক্তি হয়ে যাবে। মৃত্তিকা নেই, মৃত্তিকা ছোড়া নেই, ছোনতে 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 অনেকবার দেওয়া হলো, বাবা তো সেটাকে নিয়ে আর কি বাজালো, আমি তো বাজাতে পারছি না, তাই একদম দেওয়া যাবে না, সেটাকে নিয়ে লাস্টে আমি খেলাধুলা করে রেখে দেবো, বেশ বাবা তোমাকে আর দিচ্ছি না। কিন্তু মৃত্তিকার মাটা মৃত্তিকাকে একটু জলুজলু করবে না, এত চুপ করে বসে তাকিয়ে কোনো হয় নাকি?